মশলার বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে চলে যাচ্ছি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। নাজিম, মশলার বাজার দর এখন কেমন দেখছেন? খুচরা পর্যায়ে দাম কেমন দেখছেন? আর ঈদের আগে দাম কমার কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা? বাজার ঘুরে মশলার দামের বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জেসিকা, যেমনটি বলছিলেন, আগামী আর কয়েকদিন পরে আসলে পবিত্র কোরবান। সেই কোরবানকে কেন্দ্র করে খাতুনগঞ্জ বাজার, এটি হচ্ছে একটি বাংলাদেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার। সেই বাজারে যে মশলা জাতীয় পণ্য রয়েছে, সেসব মশলা জাতীয় পণ্যের দাম আসলে কমতির কোনো লক্ষণ নেই। কারণ একে তো অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তি, তার মধ্যেও ডলার সংকট, অন্যান্য সংকট দেখিয়ে ব্যবসায়ীরা যেসব দাম বাড়াচ্ছেন, পাশাপাশি যে কোরবান আসছে, সে কোরবানকে কেন্দ্র করে যতগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে, সবগুলো পণ্যের দাম আসলে হু হু করে বাড়ছে। কারণ আমরা দেখেছি সপ্তাহের ব্যবধানে এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আসলে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ এখানে পেঁয়াজ, আদা, রসুন গত সপ্তাহে একরকম, এই সপ্তাহে একরকম, মানে বলা যায় প্রতি একদিন পর পরে এগুলোর দাম বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে কোরবানিকে কেন্দ্র করে আসলে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ানো হয়নি। কারণ এগুলো বেশিরভাগই আমদানি নির্ভর পণ্য। আমদানি করার কারণে বা আমদানি সংকট, ডলার সংকট, ব্যাংক এলসি খুলতে দিচ্ছে না, এইসবের কারণে মূলত এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে। এখানে আমরা এসে যেটি জেনেছি, কিছু ব্যবসায়ী বিভিন্ন স্লিপের মাধ্যমে, যাদের বাসায় কিছু স্লিপ আছে, স্লিপ যেগুলো টোকেন করা হয়, সেই টোকেনের মাধ্যমে এগুলো চালাচালি করে মূলত এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বিশেষ করে এলাচ, লং, দারচিনি, তেজপাতা থেকে শুরু করে যতগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে, সবগুলো মশলা জাতীয় পণ্যের দাম আসলে বাড়তির দিকে। কারণ গত সপ্তাহের ব্যবধানে এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে। আর ব্যবসায়ীরা বলছেন আসলে বিভিন্ন সংকট থাকার কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ানো হচ্ছে বা বাড়ছে। কারণ এখানকার কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে মূলত এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়িয়ে থাকে। আর খাতুনগঞ্জ বাজারে যদি মশলা জাতীয় পণ্যের দাম বাড়তে থাকে, তাহলে খুচরা বাজারে এটি কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে। কারণ এখানে এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 3300 থেকে 3500 টাকা, রং বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে, জিরা বিক্রি হচ্ছে আপনার কেজি প্রতি 300 থেকে 350 টাকা পর্যন্ত। এইসব মশলা জাতীয় পণ্যগুলো খুচরা বাজারে গিয়ে কেজি প্রতি 3 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জেনেছি। কারণ বিভিন্ন হাত বদল হওয়ার কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই খাতুনগঞ্জ বাজারে যেটি দেশি এবং ইন্ডিয়ান যেসব পেঁয়াজ রয়েছে, সেগুলো পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে পাইকারিতে 78 থেকে 80 টাকা পর্যন্ত। সেসব পেঁয়াজ আসলে খুচরা বাজারে গিয়ে 95 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর জিরা, লবঙ্গ যেসব এখানে যেসব পণ্যগুলো রয়েছে, সবগুলো পণ্যের দাম বাড়তে দিয়ে। কারণ ব্যবসায়ীরা বলছেন ব্যাংকের আর কি খোলা যাচ্ছে না, ডলার সংঘর্ষ, অন্যান্য যেসব অজুহাত দেওয়া হচ্ছে, সেসব কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। আরেকটি কথা বলা হচ্ছে যে বাজেটে যেসব পণ্য রয়েছে, ভোগ্য পণ্য যেগুলোর দাম কমানোর কথা রয়েছে, সেগুলো আসলে কমানোর আগেই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর যেসব পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে, সেগুলো বলার আগেই কিন্তু এসব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় আসলে ভোগ্য পণ্যের বাজার সেটি অস্থিতিশীল। কারণ এখানে মশলা জাতীয় সবগুলো পণ্যের দাম বাড়তির দিকে। তাই যারা সাধারণ ভোক্তা রয়েছেন, ভোক্তাদের কথা হচ্ছে যে এইসব মশলা জাতীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হলে কঠোর মনিটরিং প্রয়োজন। কারণ আমদানি রমদানির ক্ষেত্রে বা কিছু কিছু ব্যবসায়ী এগুলো সিন্ডিকেট করে মজুত করার কারণে সংকট তৈরি হচ্ছে। এসব সংকট বন্ধ করতে হলে বা এই দাম সরবরাহ ঠিক রাখতে হলে এবং যেসব মূল্য দামের এগুলো ঠিক রাখতে হলে বাজারে নিয়মিত মনিটরিং এর পাশাপাশি আসলে অভিযান জোরদার করা জরুরি। কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন কিছু মাঝে মধ্যে কিছু লোক দেখানো অভিযান চালানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা জেলা প্রশাসনের পক্ষ থেকে, যেসব অভিযান চালানো হয় এগুলো প্রতিনিয়তই চালানো প্রয়োজন। পাশাপাশি যারা খুচরা বাজারে ব্যবসায়ী রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে এখানে যে অভিযান চালানো হচ্ছে, সেই অভিযানটি আসলে নিয়মিত করার দরকার। কারণ আসন্ন যে কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে মশলা জাতীয় পণ্যের যেভাবে দাম বাড়ছে, সেটি আসলে নিয়ন্ত্রণ করা না গেলে কোরবানের আগ পর্যন্ত আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন, তাদের মাঝে এটি গলার কাটা হয়ে দাঁড়াবে। কারণ অনেক সাধারণ মানুষ, আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য যে এখন পর্যন্ত অনেকেই কোরবানিকে কেন্দ্র করে যে বাজার করা দরকার বা বাজার সদাই করা দরকার, তারা এখনো কথা বলেনি। আমরা এখানে একজন ব্যবসায়ী রয়েছেন, তিনি বিভিন্ন মশলা জাতীয় পণ্য আমদানি করে থাকেন, এগুলো বিভিন্ন খুচরা বাজারে সরবরাহ করে থাকেন। আমরা ওনার সাথে কথা বলবো যে বাজারে বলা হচ্ছে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে, আসলে কতটুকু বাড়ানো, যদি একটু বলতেন। ধন্যবাদ। মশলাজাত পণ্যের যে দাম বাড়ার যে শুনতে পাচ্ছি, সেটা আসলে বাজার এফেক্ট করেনি। বাজার স্থিতিশীল আছে। বাজেটের আগে যে অবস্থা ছিল, এখন সে অবস্থায় আছে। কিছু কিছু পণ্যের দাম অনেকাংশে কমেছে, আবার কিছু পণ্যের দাম বেড়েছে।
বিশেষ করে আপনার মরিচের দাম প্রায় 50 থেকে 100 টাকা কেজিতে কমেছে। এরপরে হলুদের দাম কমেছে 20 থেকে 25 টাকা। এভাবে প্রায় পণ্যের দাম কমেছে, কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। বাজার স্বাভাবিক আছে। এখানে বলা হচ্ছে যে এলাচ থেকে শুরু করে যেসব মশলা জাতীয় পণ্য আছে এগুলোর দাম নাকি বাড়তে দিকে, কারণ এখানে খাতুনগঞ্জ বাজারে যদি হু হু করে প্রতিনিয়ত বাড়ছে তাহলে খুচরা বাজারে একটা বড় ধরনের প্রভাব পড়ে। আদৌ কি খাতুনগঞ্জ বাজারে এগুলো বাড়ছে? যে আমি খাতুনগঞ্জ যেহেতু আছে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে এলাচের দাম বাড়ার যে অভিযোগটি করা হচ্ছে সেটি বাজেটের সাথে কোনো সম্পৃক্ত নাই। এটি অনেক আগে থেকে ইন্টারন্যাশনাল বাজারে দাম বাড়তে ছিল, তার প্রভাবটি আসলে পড়েছে। কিন্তু এই মুহূর্তে এলাচির দাম গত সপ্তাহে বা গত 15 দিনের ব্যবধানে প্রায় 300 থেকে 400 টাকা কমেছে, উল্টো কমেছে। এখানে দাম বাড়ার কোনো সুযোগ নেই, আবার হয়নি। জি, এই যে ব্যবসায়ী রয়েছেন তিনি তিনি যেটা বলছেন সেটি আসলে খাতুনগঞ্জ বাজারে যে বলা হচ্ছে এলাচ থেকে শুরু করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম বাড়ছে, আসলে তিনি সেই অভিযোগটি মানতে নারাজ। তবে আমরা বিভিন্ন মাধ্যমে যেটি জেনেছি এই বাজারে আসলে যেসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে সেগুলো খুচরা বাজারে গিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে, কারণ আহ যে সংকট তৈরি হচ্ছে বাজারে সেই সংকটকে মোকাবেলা করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি অংশ বলা হচ্ছে যে নিয়মিত মনিটরিং প্রয়োজন, নাই তো সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের নাভিশ্বাস যে বাড়ছে সেটি আসলে বলা বাহুল্য। তবে সব মিলিয়ে বলা যায় কোরবানিকে কেন্দ্র করে যে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে সেটি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সাধারণ ভোক্তাদের দাবি জেলা প্রশাসন থেকে শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আরো যারা প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা যেন এইসব বিষয়ে কঠোর মনিটরিং করা হয়। এই ছিল খাতুনগঞ্জ থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, মশলার দরদাম সম্পর্কে জানাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।